যারা মনে করেছিল দেশটা আমাদের আর দেশের 18 কোটি মানুষ ভাড়াটিয়া, এই জালিমদের উপরে, জালিমদের দোসরদের উপরে মামলা যেন বলেন বলেন বলেন। এদেশের দায়িত্ব যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ যার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদের মামলা না, এই জালিমদের উপরে সরাসরি মামলা কাজ। আর আল্লাহ যদি নিজে বাদী হয়ে জালিমদের উপরে মামলা করে, ওদের বাঁচার উপায় আছে? বলেন। 27 নম্বর সূরা 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে পাবে আল্লাহ পাক বলেন ফাতিলকা বায়াতুহুম খাবিয়াতাম বিমা সাদামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আয়াতের দিকে তাকান। আল্লাহ পাক বলেন তোমরা কি জালিমদের বাড়ি ঘরগুলির দিকে অতঃপর তাকাও না? খাবিয়াতাম, আমি আল্লাহ জনশূন্যে পরিত্যক্ত রূপে পরিণত করে দিয়েছি। বিমা যালামু, শুধু জুলুম করবার কারণে। সারা দেশ জুড়ে আপনি আমারে একটা জালিমের বাড়ি দেখান যে ওই জালিমের বাড়িতে অক্ষত আছে। একটা জালিমের বাড়ি আপনি ঠিক দেখাতে পারবেন না। প্রত্যেকটা জালিমের বাড়ি আল্লাহ তাআলা একেবারে খাবিয়াতান পরিত্যক্ত জনশূন্য করে দিয়েছে। এই জালিমরা ক্ষমতার মসনদে দীর্ঘদিন থাকার টার্গেট নিয়ে ওরা দেশের বিভিন্ন পয়েন্টগুলিতে 700 থেকে 800-র মতো আয়না ঘর বানিয়ে ফেলেছে। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে নিজের চোখে দেখেছেন এই জানোয়াররা আয়না ঘর বানিয়ে ফেলেছিলেন। শুধু ওই জায়গা বলে শেষ না, পুরো বাংলাদেশটাকেই যেন তারা আয়না ঘরে বাড়ি পরিণত করে ফেলেছিল। ওরা মনে করেছিল আমাদের প্রতিপক্ষ যারাই হবে তাদের ধর্ম আর ওই আয়না ঘরে রাখবো, যা হয় হোক, আমরা আছি, আমরাই থাকবো। জালিমরা সফল হয়নি, স্বৈরাচার কখনো সফল হয়নি। কিয়ামতের আগ পর্যন্ত কোন জালিম, কোন স্বৈরাচার সামনে সফল হয় না, হবে না। এদেশের দায়িত্বে যারা আছে তাদের কাছে আমাদের জোর দাবি, বাংলার প্রত্যেকটা জালিমের বাড়িগুলি ঘরগুলিকে জাতীয় ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুমে পরিণত করা হবে। সৌদি বাদশা যদি আবু জাহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল জাতীয় টয়লেট বাথরুমে পরিণত করতে পারে, এদেশের 18 কোটি মানুষের গণ দাবি এদেশের জালিমদের বাড়ি ঘরগুলিকে আগামীতে ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুমে পরিণত করা হবে। দেশের রাজনীতি শয়তানদের, এদেরকে যারা বাংলায় নতুন করে প্রতিষ্ঠা করতে চায়, ওদের মতো সামনে আমাদের আবারও প্রতিবাদের জন্য মাঠে নামতে হবে। এই সন্ত্রাসী আওয়ামীদেরকে আবারও বাংলায় যারা প্রতিষ্ঠিত করতে চায়, বুঝতে হবে ওরা আর এরা এক। ওদের জায়গা বাংলাদেশে হয় না। এদেরকে যারা সামনে প্রতিষ্ঠিত করতে চায়, আগামীর বাংলায় এদের জায়গা হবে না। যারা এই সন্ত্রাসী আওয়ামীদেরকে বাংলায় নতুন করে প্রতিষ্ঠিত করতে চায়, আমরা তাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা এত সহজে সবকিছু ভুলে গেলেন। যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হালাল স্ত্রীর কাছে রাত কাটাতে পারেননি, আপনার টাকা পয়সায় নির্মিত বাড়িতে ঘুমাতে পারেননি, এদের দশক ঘুমিয়েছেন ধান খেতে, পাট খেতে। এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন। দল মত নির্বিশেষে এদেশের 18 কোটি মানুষ
আমরা সবাই মিলে সামনে ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। আওয়ামী সন্ত্রাসীদের জায়গা বাংলার কোন জায়গায় সামনে হয় না, সামনে হবে না ইনশাআল্লাহ। এই মতের পক্ষে কারা আছেন দেখি লিল্লাহে তাকবীর। এই জালিমরা, এই স্বৈরাচার, এই অত্যাচারীরা ১.৫ দশক আমাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, দেশের সম্পদ ১৮০ মাইল বেগে পাচার করে কেউ কানাডায় বেগমপাড়া সাহেবপাড়া বানিয়েছে। এত কিছু এই দেশটাতে করবার পরেও এই শয়তানদের, জালিমদের, অত্যাচারীদের এখনো খারেজ নেই। তারা দিল্লি থেকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আমরা কি এটা হতে দিতে পারি? বাংলার কোন জায়গায় কোন সন্ত্রাসী আওয়ামী সাঙ্গ পাঙ্গ যদি মাথা চারা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করে, পায়ের জুতো খুলবেন, এরপরে উত্তম মাধ্যম দেবেন। বলে না কেন? এই বাংলাদেশে কোন সন্ত্রাসী আওয়ামীর জায়গা হয় না, হবে না ইনশাআল্লাহ বলি। এই জন্য আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলো। আমরা এটা চাই তো। ৫৩ বছর হয়ে যাচ্ছে দেশ স্বাধীনে। অনেকে তো অনেক ভাবে এদের শাসন করবার চেষ্টা করেছে। কম বেশি সবার শাসন আমরা দেখেছি। আল্লাহর কোরআন দিয়ে আগামীতে যারা দেশটা চালাতে চায়, সামনে আমরা তাদের শাসন দেখতে চাই। কারাঞ্চি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। প্রিয় দর্শকবাসী, এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার পর্যায়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলে যেন এই দেশটা আল্লাহর বিধান দিয়ে আগামীতে চালাতে পারি, এবং যারা চালাতে চায় আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মহামূল্যবান ভোট দিয়ে যেন আগামীর বাংলার চেয়ারে তাদের বসাতে পারি। ভোট একটা আমানত, আমরা যাকে তাকে দিতে পারি না। যে পাওয়ার হকদার, যে যোগ্য, আমরা তাকে দেবো ইনশাআল্লাহ। এত ১.৫ দশকে আমরা ভোটাধিকার প্রয়োগের কোন সুযোগ পাইনি। পরিবেশ যেহেতু আল্লাহ দয়া করে করে দিয়েছে, আমাদের এই মহামূল্যবান আমানত নামক ভোট আমরা সামনে তাকেই দেব যে পাওয়ার হকদার, যোগ্য। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, আমি আল্লাহর আদেশ, তোমরা তোমাদের আমানত নামক ভোট দেবে যে পাওয়ার হকদার, যে যোগ্য তাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মসজিদের ইমামকে ভাবে নির্বাচন করেন, আগামীর নেতৃত্ব যার মানবেন, নেতৃত্বের আসনের সামনে যাকে আপনি বসানোর নিয়ত করেছেন, মসজিদের ইমাম যেভাবে আপনি মসজিদে নিয়োগ দেন, সামনে যার নেতৃত্ব মানবেন তাকে ওই রকম করে দেখার দরকার আছে না নেই? মসজিদের ইমাম নিয়োগ দিতে গিয়ে আপনি দেখেন ইমাম সাহেব লম্বা সোরা কিনা, দেখতে সুন্দর কিনা, দাওরা পাস কিনা, ফাজিল কামিল পাস কিনা, সুন্দর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতে পারে কিনা, কোরআন থেকে কথা বলতে পারে কিনা। আপনি একেবারে এক থেকে শুরু করে একেবারে যত দূর ছাওয়া চাই আপনি চিরুনি অভিযান চালান। এরপরে জনগণের রায়ের ভিত্তিতে আপনি তাকে নিয়োগ দেন। সামান্য ৫০০, ২০০, ১,০০০ মানুষের ইমাম বানাতে গিয়ে যদি আপনি এত কিছু দেখতে পারেন, আগামীর ২ উপজেলার যাকে আপনি জনপ্রতিনিধি বানাবেন,
যার নেতৃত্ব আপনি মানবেন তাকেও মসজিদের ইমামের মতো দেখে শুনে আপনার ভোটাধিকার প্রয়োগ করে চেয়ারে বসার দরকার আছে না? ভালো মন্দের জ্ঞান পৃথিবীর কোন সৃষ্টিকালা দেয়নি, আমার আল্লাহ দিয়েছে শুধু মানুষ যারা তাদেরকে। কারা আগামীর নেতৃত্বে এই বাংলার চেয়ারগুলিতে আসলে দেশের মানুষ নিরাপদ থাকবে, দেশের মানুষের ভেতরে বৈষম্য দূর হবে, মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পাবে। জ্ঞান টুকুন যেহেতু আল্লাহ আপনাকে দিয়েছে, এই জন্য আগামীতে আপনি রায় দিতে কখনো ভুল করবেন না। বলে না কেন? আমাদের কঠিন মুসিবতের দিনে ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দাঁড় করাবে পৃথক পৃথক আলাদা আলাদা করে। ফাকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বলেন আল্লাহ। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে পাবেন আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে ফারদা, পৃথক পৃথক আলাদা আলাদা করে। দুনিয়ায় আপনি কম জায়গায় কি করেছেন কোনটা বাদ যাবে না, সব আল্লাহ একটার পর একটা কিন্তু আপনার থেকে নেবে। বলে না কেন? ওই দিন আপনার জবান কাজ করবে না, আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। ওই দিন আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেবে, আল্লাহ তাআলা হাতের জবান খুলে দেবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন ওই দিন মানুষের মুখে আমি আল্লাহ মোহর মেরে দেব, মুখ কথা বলতে পারবে না, হাত কথা বলবে। আল্লাহ ডাকতে বলবে বান্দার হাত বল করে দিয়ে কি করেছে। হাত তখন বলবে আল্লাহ তোমার বিধান কায়েমের পক্ষে যারা আমারে দিয়ে তাদের ভোট দেয়নি, রায় দেয়নি, সমর্থন দেয়নি, যারা তোমার বিধান উৎখাত করবার চেষ্টায় ছিল, যারা কখনো বিশ্বাস করতো না তোমার বিধানে রাজনীতি আছে, সমাজনীতি আছে, তোমার বিধান দিয়ে দেশ চললে, সমাজ চললে, রাষ্ট্র চললে মানুষ নিরাপদ থাকবে, আল্লাহ যারা এটা বিশ্বাস করেনি আমারে দিয়ে ওর ভোটাধিকার প্রয়োগ করে ভোট দিয়ে ক্ষমতা চেয়ে বসেছে। তাই আপনি কি টের পাচ্ছেন? এই হাত আপনাকে বারণ করতে না পারলেও কিয়ামতে আপনার সব বলতে পারে না, পারে না? বলেন। রাত দিয়ে মনে যা চায় আপনি তা করছেন, এই হাত আপনার পক্ষে থাকলে ওই দিন কিন্তু থামবে না, যা করেছেন সব করে দেবে। যা করেছেন একটু চিন্তা ভাবনা করে করেন। যেহেতু আমরা সুযোগ পেয়েছি, আল্লাহ যেহেতু পরিবেশ আমাদের জন্য কায়েম করে দিয়েছে, এই জন্য আগামীতে আমরা যেন আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে আমরা ভুল না করি। পারবো তো? আপনি নেতৃত্ব মানবেন ওই মানুষটার, যে মানুষটার জীবনে আল্লাহর বিধান পাবেন, আল্লাহর দিন পাবেন, যে মানুষটা নিজে আল্লাহর বিধান মানে মানানোর পক্ষে কাজ করে। আপনি কেবল ওই মানুষটারই নেতৃত্ব মানতে পারেন। আপনি যে কোনো মানুষের নেতৃত্ব মানতে পারেন, যে কোনো মানুষ কি আগামীর বাংলার কোন মানুষের নেতা হতে পারে? আপনি সূরা নিসার 59 নম্বর আয়াতে পাবেন ১,৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনারা কি শুনতেছেন? আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহ আমার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা যাদের নেতৃত্ব মানবে তাদের আনুগত্য করো। কে বলছেন জানো? বলেন বলেন। এখানে মজার রহস্য আছে। আল্লাহ শব্দের পূর্বে আতিউ, রাসূল শব্দের পূর্বে আতিউ, কিন্তু যার নেতৃত্ব মানবেন, যে আপনার নেতা হবে, আগামীতে এই দেশে যারা নেতৃত্ব দেবে, তার আগে কিন্তু আতিউ শব্দটি নেই।
আল্লাহ শব্দের পূর্বে আতিআও, রাসূল শব্দের পূর্বে আতিআও, এটা ফেল ভার ক্রিয়া। আল্লাহ এবং তার রাসূলের বিধান মানতে হবে, চোখ বন্ধ করে প্রশ্ন করা যাবে না। বলে না কেন? কিন্তু যার নেতৃত্ব মানবে, আগামীর নেতা যিনি হবেন, তাকে কিন্তু চোখ বন্ধ করে আপনি মানতে পারবেন না। তাকে মানতে গিয়ে অবশ্যই তার পা থেকে নিয়ে শুরু করে মাথার চুল পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে দেখে মানা লাগবে। আপনি দেখবেন ওই লোকটা ইসলামী আন্দোলন করে কিনা, আপনি দেখেন ওই লোকটা ঠিক মতো নামাজ কালাম করে কিনা, ওই লোকটা আগামীর ক্ষমতার চেয়ারে বসলে মানুষের পক্ষে রাজনীতি করতে পারবে কিনা। বলে না কেন? এগুলি দেখে আগামীতে সিদ্ধান্ত নিয়ে ভোটাধিকার প্রয়োগের দরকার আছে না। আল্লাহ যেহেতু দয়া করে পরিবেশ দিয়েছেন, আমরা যেন সিদ্ধান্ত নিতে ভুল না করি। আল্লাহ যেন এরকম যোগ্যতা আমাদের দান করেন। সবাই বলেন আমিন। আমরা অনেকের শাসন অনেক ভাবে দেখেছি, আল্লাহর বিধান দিয়ে যারা আগামীতে দেশ চালাতে চায়, আমরা তাদের শাসন দেখতে চাই। শুধু এই জায়গায় খালি হাত উঠিয়ে চিল্লালে হবে না, এই জন্য কাজের দরকার আছে না নেই? বলে আল্লাহ কিন্তু কোন জিনিস বান্দাকে ফিরি দেয় না যতক্ষণ বান্দা চেষ্টা না করে। বলে না কেন? আপনি সূরা ইসরার 11 নম্বর আয়াতের মাঝে পাবেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন কোন জাতির ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ করি না, অবস্থার পরিবর্তন আমি আল্লাহ করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন না করে। কে বলছেন? বলেন। মসজিদের কোণে বসে, কোরআনের মাহফিলে বসে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে চলবে, শুধু মুখে মুখে বললে চলবে না, হবে না। এটা প্র্যাকটিক্যাল লাইফে যদি দেখতে চান, আপনাকে ময়দানে কর্মী কাজ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পায়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন আমার বিধান কায়েমের পক্ষে যারা চেষ্টা করে তাদের জন্য পথ আমি আল্লাহ সহজ করে দিই। সুবহানাল্লাহ বলতে পারেন না? 92% মুসলমান এই দেশে আমরা, আগামীর বাংলায় আল্লাহর বিধান শতভাগ কায়েম হবে, কোরআনের পতাকা উড্ডীন হবে। আমরা যদি আগামী কাল থেকে কাজ করতে পারি, শতভাগ বাংলায় কোরআনের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পারছি না। আমরা অনেকেই মনে করছি যে এই কাজ তো আমাদের। যুগে যুগে যত নবী যত রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের জীবনীতে আপনি মিলান, তাদের মিশন ছিল, ভিশন ছিল আল্লাহর দ্বীন যেন জমিনে প্রতিষ্ঠিত হয়। বলেন না কেন? এই যে সূরা শুরার 13 নম্বর আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন শারা'a লাকুম মিনাদ দ্বীন, আমার দ্বীনকে আমি আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছি। চারজন জলিলুল কদর নবীর নামে আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছে। হযরত নূহের কথা, ইব্রাহিমের কথা, মুসার কথা, ঈসার কথা, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। আল্লাহ বলেন একই আদেশ সব নবীকে দিয়েছি, আন আকিমুদ্দীন, আমার দ্বীন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই নিয়ে বিচ্ছিন্ন হইও না। বানালাম না, কোরআনে আছে। আরো জোরে, আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের মিশন ছিল আল্লাহর দ্বীন জমিনে কি করা। আরো জোরে বলেন। দুঃখ নিয়ে বলতে হয় আমরা আকিমুস সালাহ মানতে পারলেও আকিমুদ্দীন মানতে এখনো পারি। আমরা গুরুত্ব দিচ্ছি আকিমুস সালাহ, অথচ আকিমুদ্দীন আমরা 92% মুসলমানের ভেতরে
90% মুসলমান এখন আমরা গুরুত্ব দিতে পারি না। অথচ আকিমুস সালাত আকিমুদ্দিন মহান আল্লাহর কাছে অনেক অনেক গুণ দামি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী দান করেন, নবীজি খন্দকের যুদ্ধে পরীক্ষা ফলনের সময় নিজেই কয়েক ওয়াক্ত নামাজ কাজা করেছেন। 17 রমাদান বদরের যুদ্ধে নবীজি নিজে ফরজ রোজা ভেঙেছেন। মক্কা বিজয়ের সময় বিশ্বনবী নিজে রোজা ভেঙেছেন, সাহাবীদেরকে রোজা ভাঙতে আদেশ দিয়েছেন। এর থেকে প্রমাণিত হয় নামাজের চেয়ে রমজান মাসের 30টা রোজার চেয়ে আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার কাজ করা আল্লাহর কাছে অনেক উত্তম। অথচ আমরা আকিমুস সালাত নামাজ পড়ছি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আকিমুদ্দিন প্রতিষ্ঠার বেলায় তখন আমাদের ভেতরে দলাদলি নানা মত পার্থক্য তৈরি হচ্ছে। বলে না কেন? এই যে আকিমুস সালাত এই কথাটা কার যেন বলেন বলেন, আর আকিমুদ্দিন এই কথাটা কার? আপনি আকিমুস সালাত মানবেন, আকিমুদ্দিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে। আপনি এটা মানবেন না, আপনার ঈমান থাকবে? বলেন। অথচ আল্লাহ বলেন তোমরা আমার কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না, তাহলে তোমাদের জন্য দুনিয়া আছে লাঞ্ছনাকর শাস্তি, আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে শক্ত আযাব। শুনতেছেন? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আপনি সূরা বাকারার 85 নম্বর আয়াতের মাঝে পাবেন আল্লাহ বলেন আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। শুধু আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠার আয়াতটা তুমি মানবা, আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার আয়াত তুমি মানবা না। তোমার জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনার গঞ্জনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তোমার জন্য রয়েছে শক্ত আযাব। কে বলছে? আরো জোরে। আজকের এই আলোচনা শোনার পরেও কি আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে আসবেন না? হ্যাঁ, এই কারা কারা আসতে পারেন দেখি লিল্লাহি তাকবীর। সূরা সাফ কোন সূরা? বলেন বলেন। সূরা সাফ 9, 10, 11, 12, 13 নাম্বার আয়াতগুলিতে আপনি পাবেন আল্লাহ যেন আপনাকে উদ্বুদ্ধ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন হে দুনিয়ার বিশ্বাসীরা, ঈমানদাররা, আমি কি তোমাদেরকে ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে? ওই ব্যবসা কি? পরের আয়াতে আল্লাহ দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার প্রতি, আমার রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের জান আর মাল দিয়ে আমার বিধান কায়েমের পক্ষে সংগ্রাম করো। যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ দেখিয়ে দিলেন এই কাজটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। কে বলছে? আল্লাহ। আরো জোরে। আল্লাহ দ্বীন, আল্লাহর বিধান কায়েমের পক্ষে জান আর মাল দিয়ে যদি কাজ করতে পারে, 3টা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি জীবনের সব গুনাহ মাফ করে দেন। 2 নম্বরে ওয়ায়ুদখিলকুম জান্নাত, তিনি আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এমন জীবন সঙ্গিনী আল্লাহ দেবে। আল্লাহু আকবার। আমাদের দরকার আছে 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 আছে। এই জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা থেকে
আল্লাহর বিধান কায়েম থেকে আমরা এক চুল নড়ে দাঁড়াবো না। জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, ফাঁসির দড়িতে যদি জীবন দিতে হয়, আগামীর বাংলায় দিন প্রতিষ্ঠার জন্য আমরা কারা দিতে পারি দেখি। আল্লাহ যেন কবুল করেন। বুখারীর হাদিস বলছে, নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। নবীজি বলেন, ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি আমার মরা একটা সুন্নাত জিন্দা করতে পারে, তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। মরা সুন্নাত কি? টুপি মাথায় দেয়া, এই টুপি মাথায় দেয়া, দাড়ি এক মুষ্টির বেশি করা, সাদা পোশাক পরা, খাবার শেষে মিষ্টি খাওয়া, সালাম দেয়া না, এগুলি সব জিন্দা সুন্নাত। কেউ টুপি মাথায় দেয়, কেউ দেয় না, কেউ দাড়ি রাখে, কেউ রাখে না, কেউ সালাম দেয়, কেউ দেয় না, কেউ খাবার পরে মিষ্টি খায়, কেউ খায় না। এগুলি সব জিন্দা সুন্নাত। দেশে কেউ না কেউ করছে, আমরা দেখতে পাচ্ছি না, বলেন না কেন? কিন্তু মরা সুন্নাত কোনটা? আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করা, আল্লাহর বিধান দিয়ে আগামীর সমাজ চালা, রাষ্ট্র চালা, এটা হচ্ছে মরা সুন্নাত, যেটা আজ এই দেশের ভেতরে নেই বললেই চলে। 1.5 দশকে জালিমরা তো ওকে একেবারে মেরে কবর দিয়েছে, এখন যাই হোক একটু কবর থেকে বের হবার সুযোগ পাচ্ছে, বলেন না কেন? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। আপনি ওই পক্ষে যদি কাজ করতে পারেন জান আর মাল নিয়ে, নবীজি বলেন, মহান আল্লাহ তাআলা আপনাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করেছেন। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মা মাকতুম, অন্ধ মানুষ, চোখে দেখে না, ওমরকে ডাক দেয়া বললেন, ভাই খলিফাতুল মুসলিমিন ওমর, পৃথিবীর শ্রেষ্ঠ কাজটাই তো আমার দ্বারা হচ্ছে না, কারণ আমি তার চোখে দেখি না। জিহাদের ময়দান পর্যন্ত যেতে পারছি না। আমি সব কাজ করলেও, আল্লাহর সব বিধান মানলেও, আমি তো আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর যে শ্রেষ্ঠ কাজটা, যালিকুম খায়রুল লাকুম, এটা যে আল্লাহর ভাষায় শ্রেষ্ঠ কাজ, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠা, তো আমার তো চোখ নেই, আমি তো অন্ধ, আমি তো দেখতে পারছি না। আমি এই শ্রেষ্ঠ কাজ থেকে নিজেকে দূরে রেখেছি। একজন অন্ধ মানুষ চোখে দেখে না, তার ভেতরে যদি দিন কায়েমের এমন তামান্না থাকতে পারে, আপনাকে আল্লাহ দেখার মতো 2টা লাইট দিয়েছে, বলেন না কেন? দৌড়ানোর মতো 2টা আল্লাহ পা দিয়েছে, ধরার মতো 2টা হাত দিয়েছে। এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কর্মী হয়ে জান দিয়ে মাল দিয়ে যদি কাজ করতে না পারেন, আপনার চেয়ে হতভাগা, কপাল পোড়া, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নেই, সামনে হবে। কিসের কি করছেন মিয়া সাহেব? 100 বিঘা জমির মালিক হবেন, ওই জন্য আল্লাহ দুনিয়া পাঠায় দিয়েছে। ব্যাংক ভর্তি টাকা জালিমদের মতো নামে বেনামে রাখবেন, ওই জন্য আল্লাহ দুনিয়া পাঠায়। ক্ষমতার চেয়ারে জালিমদের মতো করে সামনে বসবেন আর উঠবেন না, ওই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইনি। আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আপনি তার বিধান মানবেন এবং মানাবেন, ওই জন্য। বলতে কেন? এই জন্য বিশাল আসমান আপনার মাথার উপরে খুঁটিবিহীন আল্লাহ দাঁড় করে রেখেছেন। কোন পিলার আছে কি? বিশাল জমিন আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিয়েছে, আসমান জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে। বড় বড় পাহাড় আল্লাহ দাঁড় করে রেখেছে। কি বিশাল বড় পাহাড়! চলে যান পার্বত্য চট্টগ্রামে, যতই উপরে উঠবেন ততই ভালো লাগে। এক একটা ইয়া বড় পাথর কে বসিয়েছে? আর অজরে সারাদিন কর্ম করবেন, ক্লান্ত শ্লান্ত হবেন। আল্লাহ তাআলা রাতের ব্যবস্থা করেছেন, কেমন রাত আল্লাহ বানিয়ে দিলেন, ঘুমাতে দেরি, ক্লান্তি কাটতে দেরি না, সব দিয়েছে কে? আর অজরে আপনাকে কিন্তু খামাখা আল্লাহ দুনিয়া পাঠাইনি। আল্লাহ পাক বলেন, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কি ধারণা করো, কি চিন্তা করো, আমি তোমাদেরকে পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেছি। আমাদের কি অনর্থক সৃষ্টি করেছে?
বলেন বলেন। এই মাহফিলে আমরা এসেছি, আমাদের যেমন একটা উদ্দেশ্য আছে। মাহফিল কমিটি এত বড় বিশাল আয়োজন করেছে, তাদের উদ্দেশ্য আছে না নেই? এই বিশাল পৃথিবী তিনি বানিয়েছেন, তারও উদ্দেশ্য আছে না নেই? আপনাকে আল্লাহ দুনিয়ায় অনর্থক সৃষ্টি করেননি, আপনি তার দিন মানবেন। দিন কি করে মানানো যায় ওই পক্ষে আপনি কাজ করবেন। আপনি নিজে আল্লাহর বিধান মানবেন, কি করে মানানো যায় ওই পক্ষে কাজ করবেন। জিন্দা থাকতে যদি নিজে আল্লাহর বিধান মানতে না পারেন, আগামীর বাংলায় এটা শতভাগ কি করে মানানো যায় ওই পক্ষে যদি হাত রেখে মরতে না পারেন, আপনার দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। আর যে দেশের দায়িত্বে যারা আছে, ওরা যেভাবে দেশ চালাচ্ছে, আপনি যদি ওইভাবে মানতে না পারেন, আপনাকে কিন্তু আর এই দেশে ওইভাবে রাখবে না। পুলিশ প্রশাসন এসে আপনাকে ধরবে, হ্যান্ডকাপ করিয়ে কিন্তু 64টা জেলখানায় নিয়ে যাবে। বলেন না কেন? এ দেশের আইন যদি না মানে, রাষ্ট্রপ্রধানের আইন যদি না মানে, দেশ যারা চালাচ্ছে তাদের আইন যদি না মানে, তারা যদি আপনাকে তাদের প্রশাসন দিয়ে ধরে জেলখানায় দিতে পারে, আমার আল্লাহর ওই রকম বাহিনী আছে না নেই? দুনিয়ার রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, তাদের বানানো জেলখানার মতো করে আল্লাহর জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? কি করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করে। দুনিয়ায় কিন্তু শেষ না, দুনিয়ার পরে আখিরাত আছে। দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আর আখিরাত একবার শুরু হলে আর কোনো শেষ নেই। বলেন কেন? আপনি যত কিছু দেখছেন সব দুনিয়ার সৌন্দর্য শোভা, এগুলি ধোঁকাবাজি ছাড়া কিছু না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। সূরা হাদীদের 20 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন আল্লাহ বলেন, দুনিয়ায় যত কিছু তোমরা দেখছো সব খেল তামাশা, ধোঁকাবাজি ছাড়া কিছু না। চোখের লাইট আছে ততক্ষণ, পুরো পৃথিবী আপনার আমার জন্য হয়ে আছে ততক্ষণ। লাইট বন্ধ হতে দেরি, এগুলি আপনার থেকে আমার থেকে মাইনাস হতে দেরি না। বলেন কেন? আপনি কি দেখতে পাচ্ছেন না? সামান্য একটু অসুস্থ হয়ে গেলে পরে আপনার থেকে আপনার আত্মস্বজন আলাদা হয়ে যায়, আপনার স্ত্রী সন্তানের কাছে আপনি মজা হয়ে যান। আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনার স্ত্রী সন্তান সন্তোষী ছেলে মেয়ে, আপনার নেতা খেতা আপনার ভালোবাসছে স্বার্থের কারণে। ওরে ভাই 10টা দিন একটু অসুস্থতার ভান করে বিছানায় পড়ে থাকেন, দেখবেন নেতাও নেই খেতাও নেই। এমনকি যে বউ যে সন্তান আপনার ছাড়া কিছু বুঝতো না, সব শেষে দিন শেষে দেখতে পারবে আপনার স্ত্রী সন্তানদের কাছে আপনি হয়েছেন বোঝা। আদেব যা করছেন দিন শেষে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এ দুনিয়া চিরস্থায়ী না, আপনি থাকতে চাইলেও কিন্তু আপনি থাকতে পারবেন না। আজরাইল চতুর্দিক থেকে কিন্তু আপনাকে ব্যারিকেড দিয়ে রেখেছে, শুধু আল্লাহর ইশারা আপনার অপেক্ষা আছে। আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডও লাগবে না আপনাকে ধরতে। বলে না কেন? কি করছে? যা করার কথা তা যদি করে মরতে না পারেন, আমি আবারও বলছি, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। বিদ্যুৎ আইছে, বিদ্যুৎ কারেন্ট আইছে। আসছে কি করছেন? আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। ঠিক হয়েছে ভাই? হয়েছে। প্রিয় দর্শকবাসী, কি করছেন? আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। আশা করছি দুনিয়ায় যা করার কথা তা যদি করে মরতে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি। কোথায় নীলফামারী আর কোথায় যশোরের কেশবপুর, এত খুব কাছাকাছি, পাশের গ্রাম না। আমি ছোট্ট ভাই হিসাবে আপনাকে অনুরোধ করছি, অন্তত মরার সময় যেন আপনি মুসলিম হয়ে মরতে পারেন, অন্তত মরার সময় যেন আপনার ঈমান নসিব হয়। গোটা কোরআন শরীফ আমি বিসমিল্লাহ বা থেকে নাসের সিন পর্যন্ত কতবার যে পড়েছি।
গোটা কোরআন শরীফ পড়তে গিয়ে দুইটা আয়াতের শেষ অংশে দুইটা কথা পেয়েছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন। এরকম আরো একটা আয়াতের পাশে শেষ অংশে পাবেন। আল্লাহ তাআলা বলেন তোমরা মরবে না, মরিও না মুসলিম না হয়ে। আল্লাহ কি জানে না যে আমরা মুসলিম আছি? বলে না কেন? এই আল্লাহ জানে না আমরা আমাদের জন্ম মুসলমানের ভাই হয়েছে? আল্লাহ ভালো করে জানে আমাদের জন্ম হয়েছে মুসলমানের ভাই। আমাদের আগা কাটা আছে, আমাদের নামের আগে মোহাম্মদ লেখা আছে, নামের শেষে হোসেন নাম রহমান লেখা আছে। আমরা জন্মের গরুর গোশত খাই, কোরবানি দিই, এরপরেও আল্লাহ তাআলা মুসলিম হয়ে আপনাকে মরতে বললেন, কারণ আছে না নেই? বলেন বলেন বলেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এটা এসেছে ইসলাম থেকে। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ, ইংলিশে বলা হয় সারেন্ডার। আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর দ্বীনের কাছে, বিধানের কাছে, আল্লাহর আইনের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে নিজেকে যখন আপনি আত্মসমর্পণ করবে, সারেন্ডার করে দেবেন, আল্লাহর বিধান যেখানে আপনার মাথা নত হবে, সেখানে এমন জীবন যখন তৈরি করতে পারবেন, তখন আপনি হবেন মুসলিম। এদেশে আপনি মিলান 100-র ভেতরে 98টা মানুষ ধরা খাবে। নামের আগে মোহাম্মদ দিলে মুসলিম হওয়া যায় না, আগা কেটে মুসলিম হওয়া যায় না। গরুর গোশত জন্মের খেয়ে, কোরবানির গোশত ফ্রিজে রেখে বের করে খেয়ে মুসলিম হওয়া যায় না। আপনি যদি মুসলিম হতে চান, আপনাকে আল্লাহর বিধানের কাছে, আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে, আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। আপনি কি পেরেছেন? আপনি এখনো মুসলিম হতে পারেননি। মুমিন হওয়া সহজ, কিন্তু মুসলিম হওয়া তো সহজ। আরো জোরে বলেন। ঈমান থেকে মুমিন। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ একজন আছে, তার আখিরাত আছে, পরকাল আছে, আপনি তখন মুমিন। আপনার নাম কি? আরো জোরে বলেন। আর মুসলিম এত সহজ না ভাই। যতক্ষণ না আপনি আল্লাহর বিধান শতভাগ মানতে না পারবেন, আল্লাহর বিধানের কাছে যতক্ষণ আপনি নিজেকে সারেন্ডার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম না। এ কথা আমার না আল্লাহ। আর আল্লাহ সে কথাই বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না মুসলিম না হই। এখন মুসলিম হয়ে মরতে গেলে আল্লাহর বিধানের কাছে আমাদের সারেন্ডার হওয়ার দরকার আছে না নেই? কবে মরে গেলে? হ্যাঁ হ্যাঁ, কবে? এই মরে গেলে কিসের কালকে? এখন থেকে নিঃশ্বাসের কি নেই? বলে কত মানুষকে দেখতে পাচ্ছেন রাতের বেলা ভালো মানুষ খেয়ে ঘুমিয়ে যায়, সকালে আর উঠতে পারে না। আপনি এই মাহফিল পর্যন্ত এসেছেন, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন? আমি পারবো। এখানে প্রোগ্রাম শেষ করার পরে চলে যাবো শুধু সেই মাগুরার সদরে। আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি ওই মাগুরায় গিয়ে সদরে প্রোগ্রাম ধরতে পারবো? আপনাদের এই মাহফিলে আসার আগে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, আর আমি পিছনে বসে বসে কোরআন পড়ছিলাম। হঠাৎ করে দেখলাম গাড়িটা বন্ধ হয়ে গেল। কি গো? ড্রাইভার আমাকে বলছে নামতে হবে। দরজা খুলে নামলাম। নামার পরে দেখি বাম পাশের দুইটা চাকা একেবারে শূন্যের উপরে, শিকলের উপরে দাঁড়িয়ে আছে। আমি নামা মাত্রই গর্তে পড়ে গেলাম। আমার কলিজায় যেন আর পানি নেই। এই দৃশ্য দেখার পরে আমি যেন পাগলের মতো হয়ে গেলাম। চতুর্দিকে যাকে দেখলাম, বললাম ভাই একটু আমাকে সাহায্য করেন। পুরো এলাকার মানুষ যেন জড়ো হয়ে গেল। সবাই মিলে গাড়ি ধরে ধাক্কা দিচ্ছে, কিন্তু গাড়ি নড়ে না। ড্রাইভার যখন এই গাড়ি স্টার্ট করছে, সামনে যখনই নেবে, ওই যে দুই চাকা উপরে শূন্য ঘুরছে। বারবার দোয়া করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আল্লাহ, দিনের বেলা প্রোগ্রাম, আমার এখানে 2টার পরে উঠাবে, আমি জানি না। আমারই বলছে আপনাকে 11টায় উঠাতো। আমি গতকাল ছিলাম সে সাতক্ষীরার তালায়, পাগলের মতো ছুটে আসলাম। বারবার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি পারো আমার সম্মান রক্ষা করতে, একটু মেহেরবানি করে আমার সাহায্য করো। লোকজন জড়ো হয়ে গেল। মুহূর্তের ভেতরে সবাই মিলে যেন গাড়িটা একেবারে শূন্যের উপরে নিয়ে অবশেষে আমাদের রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড় করে দিল। ওরে ভাই, এই ঘটনা থেকে শিক্ষা আছে।
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, মরণের কোনো গ্যারান্টি আছে? এই আছে এই নেই। আমি কিসের ধান্দা করছেন, কিসের মাস্তানি করছেন, কিসের ক্ষমতা দেখানো, কিসের কি করেন? জীবনের শেষ সম্পর্ক আপনার আমার প্রত্যেকের সাদা 3 টুকরো কাপড়। সর্বশেষ জায়গা আমারও কবর, আপনারও কবর। বলে না কেন? সর্বশেষ সম্বল 3 টুকরো কাপড়, ওটা আমারও, ওনারও, এনারও। রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যে যেই হয় না কেন, জীবনের শেষ সম্পদ সাদা 3 টুকরো কাপড়। আর জীবনের সর্বশেষ জায়গা হচ্ছে কবর। নাম কি? আরো জোরে বলেন। যার নাম কবর তার রাখে না কেউ। বলেন বলেন বলেন। যেহেতু আপনাকে মরতেই হবে, কবর পর্যন্ত যেহেতু আপনাকে যেতেই হবে, আপনি যেন অন্তত মরার আগে মুসলিম হয়ে মরতে পারেন। মরার আগে যদি আপনি মুসলিম হয়ে আপনি যদি নিজেকে আল্লাহর দিকে সারেন্ডার করাতে না পারেন, আপনি যদি আঁকা বাঁকা থেকে আপনি যদি বাঁকা তেরা অবস্থায় মরে যান, মরার পরে কিন্তু হুজুররা আর আপনাকে ওইভাবে রাখবে না, আপনাকে ওই রকম টান দিয়ে সোজা করবে। যতক্ষণ সোজা হবে না ততক্ষণ টানতেই থাকবে। কত বাঁকা মানুষ পরে মারা যায়। গোসল করবার পরে কাপড় পরা আপনারা যারা দেখেছেন, 2 জনে 2 দিকে এরকম করে কাপড় ধরে টানছে, যতক্ষণ সোজা না হয় ততক্ষণ বাঁধবে। আপনি তেরা বেঁকা অবস্থায়, লাইনচ্যুত অবস্থায় আপনি থেকে যদি মরে যান, থেকে টান দিয়ে সোজা করা হবে। ওই সোজাই আপনি হবার দরকার আছে না নেই?